ফাইনালি আমি এখন সেই আইকনিক ব্রিজের টপ পয়েন্টে দাঁড়িয়ে। গুড মর্নিং স্যার, বাট এখনো মাস্ক কেন? আরে এটা চীনের নতুন ভাইরাসটা যা আসছে ওটার আগের থেকে সেফটি রে, তো জানিস না কিছু। চল যা 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 যা। ওই সালা, এটা আমি এত সুন্দর কবে থেকে দেখতে পেলাম গাইস? ও সকাল সকাল না, মানে দুপুরবেলায় বেরিয়ে পড়লাম ফ্যামিলির সঙ্গে সেই আইকনিক ব্রিজ দেখতে গাইস। দেখো কাণ্ড, ঠান্ডার দিনেও এত রৌদ্র। माँ मुझे पता चल रही है माँ, ये धरती खत्म होने वाला है माँ, इसलिए सब उल्टा हो रहा है। খোদা জানে, এই সালাই তো কোয়েল দি, কিন্তু ওই লোকেশনটাও তো সেম রে। অ্যাক্সিডেন্ট দেখে যাচ্ছি গাইস, যাত্রাটা কি শুভ হবে না অশুভ জানিও। গুড মর্নিং স্যার, বাট এখনো মাস্ক কেন? আরে এটা চীনের নতুন ভাইরাসটা যা আসছে ওটার আগের থেকে সেফটি রে, তো জানিস না কিছু। চল যা 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 যা। তো গাইস তোমরা ভাবছো ব্রিজটা আছে কোথায়? ব্রিজটা আছে সেই বাগড়াকোটে। আমি শিলিগুড়ি থেকে বাগড়াকোট যাচ্ছি গাইস ব্রিজটা দেখার জন্য। আরে এই তো সেই বেগামল যেখানে দেবদা এসেছিল, আমাকে সিগনেচার দিয়েছিল। বাবা দাঁড়াও দাঁড়াও, আমি নামবো। अरे पागल ছেলে দে পাগল নেক, ওটা অনেকদিন আগে এসেছিল। ও সরি, একটু এক্সাইটমেন্ট চলে আসছিল বাবা, সরি। তো বন্ধুরা তোমরা এই ভিডিওটাতে প্রচুর ভালোবাসা দাও, অ্যান্ড আমি তোমাদের ওই ফ্ল্যাটের টপ ফ্লোরে একটা 3 BHK ফ্ল্যাট গিফট করবো। তাই তো বলছি সালা, জায়গাটা কেমন বদলা বদলা লাগছে। অ্যাকচুয়ালি গাইস এখান দিয়ে ফ্লাইওভার হচ্ছে যাতে গাড়ি উপর দিয়ে প্লেনের মতো ভিউ নিয়ে যেতে পারে। তোমরা কে কে পাহাড় দেখতে চাও গাইস? কোনো 1 2 3 পাহাড়ের দিকে চলি। তো পাহাড় হাজির আছে তোমাদের সামনে, দেখে নাও, এনজয় করো। আরো অনেক কিছু দেখতে পাবে ব্লগে, থেমে থাকো না, মানে সঙ্গে থাকো। শিবকে এসে দেখি গাইস সব ড্রাইভার ঘুমোচ্ছে, জাম লেগেছে অনেক বড়, তাই একটু নিচে নামলাম। এই দেখো জামের অবস্থা, কতক্ষণ যে জামে থাকতে হবে, তাই একটু নিচে নেমে কিছু খাওয়া নিয়ে নিলাম যাতে পেটটা শান্তি পায়। পেট শান্তি মানে জগৎ শান্তি গাইস। তো অবশেষে আমি সামনের সিটে চলে এসেছি গাইস, ভাইয়ের সঙ্গে ঝগড়া মারপিট করে। কিন্তু খাবারগুলো আনার পরে একটাও কেন যেন পাচ্ছিলাম না। দেখি সবাই সবার মধ্যে নিয়ে নিয়েছে, কিন্তু মা আমাকে ভালোবেসে একটা দিল। কিন্তু বন্ধুরা আমার ফুটা কিসমতে অত খাবার থরেই লেখা আছে, এই জন্য এইটুকুনি খাবারটাই লাস্টে জুটলো। আমি প্যাকেটটা যেই মাত্র খুলেছি সবাই খেয়ে নিল, কিন্তু কি করব বলো, এটাই খেতে হচ্ছে। শিবকের মাঝ রাস্তায় এত কিছু হয়ে গেল আমার সাথে, কিন্তু জাম আর জাল ছিল না। তো ফাইনালি কাকিমা জল দিয়ে সেবকের জাম ছাড়ালো, অ্যান্ড গাড়িগুলো ফাইনালি চলতে থাকলো গাইস। তো ফাইনালি জাম যখন ক্লিয়ার হয়েই গেল, তো এখন আর বেশি টাইম লাগবে না যেতে সেই বাগড়াকোটের নতুন আইকনিক ব্রিজে। কিন্তু সামনে যদি জাম পড়ে যায় তাহলে আবার লেট হয়ে যাবে, বাট আশা করছি তা হবে না। তো বন্ধুরা এটা হলো সেবকের সেই ভোলে বাবার মন্দির, যেখানে সবাই আসে পুজো দেওয়ার জন্য, প্রায় রোজই আসে। অ্যান্ড সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো মা কালী মায়ের মন্দির, যেখানে আমি এসেছিলাম দুবার আই থিঙ্ক পূজা দিতে। খুব ভালো জাগ্রত মা, সবাই শিলিগুড়িতে আসলে এখানে একবার এসো। সেবকে দুটা মন্দিরই আছে, ভোলেনাথ বাবার অ্যান্ড কালী মায়ের। এখানে রোজই সবাই পুজো দিতে আসে। অ্যান্ড তোমরা সবাই কে কে পুজো দিতে এসেছো এখানে সবাই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। অ্যান্ড এটা হলো সেই সেবকের ফেমাস ব্রিজ, যেখানে জিতের বাংলা মুভির সাথী মুভির শুটিং হয়েছিল, অ্যান্ড আরও অনেক কিছু শুটিং হয়েছিল। অ্যান্ড এখানে একজন গাইস মারাও গিয়েছিল, একজন রোপ লাগিয়েছিল এই পার থেকে ওই পারে হওয়ার জন্য, বাট সেই লোকটা আর বাঁচেনি, সেই লোকটা মারা যায় অবশেষে। বাট এটা কিন্তু ফেমাস ব্রিজ সেবকের, এখানে আসলে অবশ্যই সেবকের ব্রিজে আসবে। এখান থেকে জল দেখতে পাবে, পাহাড় দেখতে পাবে, আরও অনেক কিছু দেখতে পাবে। অ্যান্ড এখান দিয়ে অনেক জায়গাতেও যাওয়া যায়, রাস্তা আছে, যেমন আমরা এখন যাচ্ছি। কিন্তু সালা আজকে এত কেন ভিড় এখানে কিছু বুঝতে পারছি না। আজকে সানডে বলে এত ভিড়, আগে তো সানডেতেও এসেছি বাট এত ভিড় দেখিনি। যাই হোক, হবে কারো কোনো কিছু, আই ডোন্ট নো। চলো যাওয়া যাক। তো বন্ধুরা আজকে আমি গাড়িটা বাবার কাছে আবার চেয়েছিলাম চালানোর জন্য, কিন্তু বাবা আমার দিকে তাকিয়ে শুধু একটা কথাই বললো যে তুই গাড়ি চালালে আমরা আর বাড়ি নাও ফিরতে পারি। তো আমি ভাবলাম বাড়ি তো ফিরতে হবে, আমি নাই চালাই। তো চলতে চলতে তো অনেকটাই আসলাম, কিন্তু এখনো তো সালা ব্রিজটাই পেলাম না। আর অল্প আই থিঙ্ক হবে, কিন্তু আস্তে আস্তে গাইজ অনেক এনজয় করলাম। পাহাড় দিয়ে আসলাম, এখন আবার চা বাগান দিয়ে যাচ্ছি, মানে পয়সা ওসুল ট্রিপ হতে চলেছে এটা আমাদের। পাহাড়, তারপরে চা বাগান, এখন কেউ চা বানিয়ে নিয়ে এসে যদি দিত সেটা খেতাম, মজাটাই আলাদা লাগতো। কিন্তু আবার এত সুন্দর ভিউ দেখার পরে আমার চা খাওয়ার মুড চলে গেল। অ্যান্ড সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ সাদা, ওটাই সেই আইকনিক ব্রিজ। বাট যেহেতু আমরা প্রথমবার আসছি ব্রিজটা দেখতে, তাই রোড খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আঙ্কেলটা আমাদের হেল্প করলো, বললো সামনে যায় বাঁদিকে। তো ফাইনালি সেই কাকুর কথা শুনে বাঁদিকে গিয়ে সোজা আমরা যেতে থাকি। অ্যান্ড সামনে পরে রেল লাইন, কিন্তু রেল লাইন থেকে ভয় লাগে কি ট্রেন না আসে। তো ফাইনালি রেল লাইন ক্রস করে আর একটু সামনে আমরা যেতে থাকি। আর যাওয়ার পরে দেখি পরে একটা BSF
ক্যাম্প। তো আর্মি ক্যাম্প ক্রস করার পরে দেখি জঙ্গল দিয়ে যেতে হবে এখন। তো জঙ্গল মে আজ মঙ্গল করেঙ্গে, যাই হোক তো জঙ্গল দিয়ে যাচ্ছি গাইস, রাস্তায় শেষ হচ্ছে না বাট অবশেষে ব্রিজের কাছে চলে আসি গাইস। এইখান থেকে ব্রিজ স্টার্ট, এটা একদম নিচুতে। এখন ধীরে ধীরে গাড়ি উঠবে ঘুরবে, তারপরে সেই ব্রিজের আমরা টপ জায়গাতে যাবো। অ্যান্ড টপ জায়গাতে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো কি ভিউটা কেমন আছে অ্যান্ড লোক কেমন আছে। তো ধীরে ধীরে গাড়ি উপরে উঠতে থাকে অ্যান্ড লোকেশনের ভিউ ভালো পেতে থাকি অ্যান্ড দেখি গাইস লোকও ভালো এসেছে। আর এই ভিউটা দেখো গাইস। তো ফাইনালি বন্ধুরা আমি এখন সেই আইকনিক ব্রিজের টপ পয়েন্টে দাঁড়িয়ে আছি অ্যান্ড ভিউ দেখো গাইস, জাস্ট ওয়াও, লাভ ইউ চুমা। আমার এখানে আসা সার্থক গাইস। তো যারা যারা ভালো ভিউ দেখতে চাও অ্যান্ড ভালো ফটো অ্যান্ড কিছু ভিডিও ক্লিক করতে চাও তো ফটাফট চলে আসো সেই বাগড়াকোটের আইকনিক ব্রিজে। তুমি বুঝতেই পারবে না কি তুমি শিলিগুড়িতে আছো না বাইরে। আমার বিশ্বাসই হচ্ছিল না গাইস এটা শিলিগুড়ি, বাট এটা শিলিগুড়ি মানতে হবে। এত সুন্দর ব্রিজ বানানোর জন্য অনেক ধন্যবাদ যারা বানিয়েছো। তো আমাকে তো আর গাড়িতে নিয়ে যাবে না, কারণ আমি একটু বেশি ব্যাড বকছিলাম বললো সবাই। তো আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি, জানি না যেতে পারবো কিনা, বাট তোমরা যেও না কোথাও, দেখে যাও গরিবের ড্রোন শট ভিডিও।